মুর্তজা, সারা দেশেই তো করোনা এবং ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। রাজশাহীর অবস্থা কেমন দেখছেন জানাবেন আমাদের। রুবা, চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী এবং ৯ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে ২ জন রোগী কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। আর আমরা যদি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের কথা বলি, তাহলে ৮০ জনের মধ্যে ৭১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ১ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আর গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেডিসিন ওয়ার্ডে আক্রান্তদের রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। যদি ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ে তবে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে বলে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। আর এর পাশাপাশি রাজশাহীতে করোনা রোগীর সংক্রমণও দেখা দিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই মৌসুমে ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ১ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী কিন্তু নেই। গত ১ সপ্তাহ ধরে করোনার প্রকোপ রাজশাহীতে কিছুটা কমেছে, তবে ডেঙ্গুর প্রকোপ কিন্তু বেড়েই চলছে। নগরবাসীর অভিযোগ, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বহীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অপরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড, মশক নিধন অভিযান নেই, এসব কারণে মশার সংক্রমণ বাড়ছে বলে কিন্তু নগরবাসী আমাদের জানিয়েছেন। তারা ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সিটি কর্পোরেশনকে নজর দেওয়ার আহ্বান জানান। আর এর পাশাপাশি যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে সাবধানে থাকতে, নগরবাসী যেন নিরাপদে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বিশেষ করে টবে বা অন্য কোথাও পানি জমে থাকলে সেগুলো যেন নিয়মিত পরিষ্কার করে, সেই পরামর্শ কিন্তু দিচ্ছেন বিশেষজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর পাশাপাশি বাইরে বের হলে মাস্ক পরে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন এবং হ্যান্ড এই সাথে রাখার কিন্তু পরামর্শ দিচ্ছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে সে মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। তাদের লোকবল, ডাক্তার, নার্স এবং চিকিৎসা সরঞ্জামের সংখ্যা বাড়ানো হয়েছে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং একই সাথে তারা বলছে যে যদি ডেঙ্গু রোগীর সংখ্যা আরও বাড়ে তাহলে আলাদা ডেঙ্গু ওয়ার্ড চালু করা হবে। আর করোনা রোগীও কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম চালু রয়েছে। তবে এই মুহূর্তে কোনো রোগী না থাকায় কিন্তু স্বস্তিতে আছে রাজশাহীবাসী। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। বরিশাল থেকে আরও খবর জানাচ্ছেন সহকর্মী মিরন। আমরা যাচ্ছি মিরনের কাছে। মুর্তজা, রাজশাহীর আপনি যে খবর জানাচ্ছিলেন যে রাজশাহীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মূলত বরিশাল, আপনি জানেন যে সারা দেশের মধ্যে বরিশাল আর বরগুনা হচ্ছে ডেঙ্গুর হট জোন বা হটস্পট বা রেড জোন। সেই হিসাবে বরিশালে কিন্তু দিন দিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজকে কিন্তু ১৮৩ জন রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে এবং বরিশাল জেলায় ১০১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া যদি গতকালকের যদি কথা বলি, যে স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে বরগুনা বা জেনারেল হাসপাতাল এবং বরগুনা জেলায় ২২৪ জন রোগী কিন্তু বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং বরগুনার যে কেন এরকম রেড জোন হলো সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি। বিশেষজ্ঞ চিকিৎসকরা যেমনটা আমাদেরকে বলেছেন যে বরগুনার প্রত্যেক বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার একটি প্রক্রিয়া তারা চালু রেখেছেন এবং সে কারণে বৃষ্টির পানি যেসব পাত্রে এই পানি ধরে রাখেন কিন্তু এডিস মশার ভাইরাস বা এডিস মশার উপদ্রব বাড়ে এবং সে কারণেই বরগুনা ডেঙ্গু হটস্পট হিসাবে দেখা দিয়েছে। সুতরাং বরগুনা ছাড়া এবং বরগুনার থেকেই মূলত যে রোগীগুলো আসে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে আসেন এবং সে কারণে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীর কথা যদি বলি, করোনা ওয়ার্ড করা হয়েছে। এখন পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তারা কিন্তু হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তারা বাড়ি ফিরেছেন এবং হাসপাতালের ৬৫ জন করোনা কিট দিয়ে পরীক্ষা করেছেন বলে আমাদের জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ছিল বরিশাল থেকে আমার কাছে করোনা এবং ডেঙ্গুর সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।